আর এবার নজর রাখবো চন্দ্রকোনার ২ নম্বর ব্লক, সেখানকার ঘোষকিরায় রাস্তা সংস্কার আর পাকা সেতুর দাবি। অভিযোগ করা হচ্ছে যে প্রায় ৪০ বছর হয়ে গিয়েছে, ৪০ বছর ধরে বেহাল রাস্তা। অন্যদিকে শিলাবতী নদী, তার উপর একমাত্র কাঠের সেতু গিয়ে বন্ধ যাতায়াত। দেখুন ছবি, এই হচ্ছে সেই সেতুর অবস্থা। কিভাবে বিপদের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে। ১-২ বছরের সমস্যা নয়, বছরের পর বছর ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেখানকার মানুষজনকে। এই হচ্ছে বেহাল সেতু। এর পাশাপাশি রাস্তার ছবি দেখাবো। ১-২ বছর নয়, বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে যে ৪০ বছর হয়ে গিয়েছে রাস্তার এরকম বেহাল দশা। দেখুন কি অবস্থা। পিচের রাস্তা তো দুরস্ত, কিন্তু রাস্তার যে অবস্থা তা সত্যিই বেহাল। আর এই বেহাল রাস্তা, সেতুর বেহাল অবস্থা, সাধারণভাবেই স্থানীয় মানুষজনদের বক্তব্য শোনাবো, কি বলছেন তারা, শুনুন। বামফ্রন্টের আগে থাকতে এই রাস্তাটা এরকমই আছে। বর্ষাতে আমরা যখন যাতায়াত করি, হয় মোটরসাইকেল নিয়ে ধান বিলে পড়ি, কিংবা রাস্তার মধ্যে কাছাড় খেয়ে কাদাতে লেপ্টে হয়ে যায়। আর পোলটা টিএমসির আমলে হয়েছে, হওয়ার পর থেকে কোনো কাজ হয়নি। ওই আমরাই মেরামত করে কোনোরকম টিকিয়ে রেখেছি। আর পোলটাতে এখন এই রিসেন্ট দিন কতক আগে ২-৪ জন কাছড়া খেয়েছে, মোটরসাইকেল নিয়ে একদম নদীতে পড়েছে, আর একজনের হাতও ভাঙা গেছে। আমরা চাইছি হয় হোক, রাস্তা হোক কিংবা পোল হোক। হ্যাঁ, সেই জন্যই পোস্টার করা হয়। সুকান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ৪০ বছর ধরে বেহাল রাস্তা, কাঠের সেতু প্রায় ভেঙে পড়েছে, ভগ্ন দশা। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যা বলছে তাতে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, কিন্তু কেন এত বছর ধরে এই সমস্যার সমাধানটা কবে হবে? দেখো, সেই দাবি তুলছে এলাকার মানুষ। তাদের দাবি যে প্রতিবার কখন লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, সব সময় ওই এলাকার প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা আসেন, তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। বামফ্রন্ট পিরিয়ড থেকে এইভাবেই বেহাল দশা ওই এলাকার মানুষদের। কারণ বর্ষার সময় বৃষ্টিতে ওই কাদা রাস্তায় যাতায়াত করতে পারে না। প্রায় ২ কিলোমিটার রাস্তা। শুধু তাই নয়, ওখানকার পাশ দিয়ে যে শিলাবতী নদী বয়ে গিয়েছে, তার উপর যে যাতায়াতের এত বছরের সমস্যা যখন বাসিন্দারা অভিযোগ করছেন, স্থানীয়রা বলছেন, পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে দ্রুত মেরামতি করে দেওয়া হবে, কিন্তু ওই যে মাটির রাস্তা, ওই মাটির রাস্তায় তারা জানাচ্ছেন যে মানে মোরাম দিয়ে ওই রাস্তা সংস্কার করে দেওয়া হবে। আর ওই যে নদীর উপর যে সাঁকো, সেই সাঁকো মেরামতি করে দেওয়া হবে বলে জানাচ্ছেন। তাদের দাবি যে প্রতিবার বন্যা আসলে ওই সাঁকো ভেঙে যায়, এবং তার ফলে প্রত্যেকবার এই সাঁকো মেরামতি করতে গ্রাম পঞ্চায়েতের সমস্যায় পড়তে হয়। কিন্তু এলাকার মানুষ চাইছেন যে কাঠের সাঁকো বা বাঁশের সাঁকো না, তারা চাইছেন কংক্রিটের একটি সাঁকো বা সেতু। সেই সেতুর দাবি তুলেছেন এলাকার মানুষ। তাদের দাবি যে এবার লোকসভা নির্বাচনের আগে তাদের প্রত্যাশা ছিল যে তাদের ওই সেতু এবং রাস্তা দুটি হবে, কিন্তু লোকসভা নির্বাচন সামনেই। তারপরে তারা চাইছেন যে অন্তত লোকসভা নির্বাচনের পর যিনি ওই এলাকার এমপি হবেন, তিনি নিশ্চয়ই তাদের ওই রাস্তা এবং তাদের পারাপারের সেটাই এখন দেখার। উপপ্রধান তিনি কি বলছেন, শুনুন। ওই রাস্তাটা তো ছোট রাস্তা নয়, ওই রাস্তাটা প্রায় ২ কিলোমিটার রাস্তা, এবং ওই রাস্তাটা দুটো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে। এবং রাস্তাটা কংক্রিট ঢালাইয়ের জন্য আমরা আমাদের বিডিও অফিস এবং জেলাতেও কথা বলেছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। ব্রিজ আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্রিজটা করা হয়েছে, এবং ব্রিজটা প্রত্যেক বছর রক্ষণাবেক্ষণ কিন্তু এই গ্রাম পঞ্চায়েতই উদ্যোগী আমরা করি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। পুরো আরামবাগ লোকসভাতেই ওদের যে এমপি যে ছিলেন, উনি কোনো কাজই করেননি, যার জন্য দল প্রার্থী পরিবর্তন করেছে। কিন্তু এই প্রার্থী পরিবর্তন করে কোনো লাভ হবে না। আর ভারতীয় জনতা পার্টির এমপি দিল্লি গেলেই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের যে সমস্ত দাবি আছে, সেই সমস্ত দাবি সবার আগে বিচার করে দেখা হবে এবং এর স্থায়ী সমাধান হবে। আমি সরকারের কাছে এটাই বলবো যে আমাদের দীর্ঘদিনের এটা সমস্যা, সরকারকে একটু সরকার যেমন একটু দিকে একটু তাকায় এবং একটু আমাদের গ্রামবাসীদের কথা ভেবে এখানে যদি একটা স্থায়ী কংক্রিটের ব্রিজ হয়, নির্মাণ হয়, তো আমরা ভীষণভাবে উপকৃত হব এবং আমরা চাষিরাও খুব উপকৃত হব এবং আমাদের ফসলটাকে সহজে আমরা স্টোরিং করতে পারবো।